হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা খুবই মজার ভিডিও হতে চলেছে। তোমরা প্রথম থেকে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আমি সবার প্রথমে কর্ন স্টার্চ যেটা হয় সেই কর্ন স্টার্চ দিয়ে আমি এটা যে কর্ন স্টার্চ পাউডার এটা দিয়ে আমি প্রথমে একটা লিকুইড বানাবো। এটা আমি জলের মধ্যে মেশাচ্ছি। এটা দিয়ে প্রথমে এই লিকুইডটাই হচ্ছে মজার এবং ম্যাজিক্যাল। তো লিকুইডটা আমি আগে তৈরি করে নিই। আমাদের মজাদার যে পদার্থটা, অদ্ভুত ম্যাজিক্যাল যে জিনিসটা, সেটা তৈরি হয়ে গেছে। এই হচ্ছে সেই জিনিস। এটা একটা লিকুইড, কিন্তু এটা একটু অন্য টাইপের লিকুইড। কীরকম লিকুইড? এই লিকুইডটাকে যদি আমি বেশি ফোর্স অ্যাপ্লাই না করে এভাবে ধীরে ধীরে যদি চামচ ডোবাই, তাহলে এটা আরামসে ডুবে যাবে এবং আরামসেও তুলতে পারবো। আর এভাবে যদি আমি ঢালি, তো এটা লিকুইডের মতোই আরামে খুব ভালোভাবেই বের হবে, পড়ে যাবে। কিন্তু এখানে যদি আমি ফোর্সফুলি চামচটাকে ঢোকাই, তাহলে কী হবে? দেখ, আমি ফোর্স অ্যাপ্লাই করছি, যাচ্ছে না। কিন্তু যখন আমি আস্তে আস্তে দেব, তখন আবার ঠিক চলে যাচ্ছে এবং ঠিক এটা লিকুইডের মতন বিহেভ করছে। ঠিক আছে? এটা একটা লিকুইড, কিন্তু তুই যখন জোরে ফোর্স অ্যাপ্লাই করবি, তখন কিন্তু এটা বাধা দেবে বা অত সহজে কিন্তু এটা যাবে না। আমি এখানে আরও দুটো লিকুইড রেখেছি। একটা হচ্ছে ওয়াটার আর একটা হচ্ছে মধু। এগুলোর মধ্যে কিন্তু এরকম কোনো ব্যাপার নেই। ঠিক আছে? আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি বা যত দ্রুত আমি ওটাকে লেয়ারগুলো সরাতে চাইছি, তার সঙ্গে কিন্তু ওর লিকুইডিটির কোনো পার্থক্য নেই। এখানে আমি জোরে দিই আর আস্তে দিই, এটা যেরকম বিহেভ করেছিল, যেভাবে ফ্লো করেছিল সেভাবেই করবে। মধুতেও ঠিক তাই, কোনো ব্যাপার না। আস্তে দিই আর জোরে দিই, কোনো ব্যাপার না। কিন্তু যখন এই যে লিকুইডটা তৈরি হলো, এটাতে আমি আস্তে দেব, তখন তো চলে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যখন ফোর্স দেব, তখন কিন্তু অত সহজে যেতে চাইবে না। ঠিক আছে? বা যখন আমি ফোর্স দেব, তাহলে ফোর্স দিলে কিন্তু অত সহজে ঢুকবে না। কিন্তু যখন আমি আস্তে আস্তে দেব, তখন আবার এটা একদম নর্মাল লিকুইডের মতন ব্যবহার করবে। ঠিক আছে? তো এই জিনিসটার সঙ্গে এই জিনিসটা যে দেখছিস, এটা কিন্তু আমরা যে পড়াশুনো করছি, আমাদের সাবজেক্টের মধ্যে কিন্তু এই বিষয়টা আছে। আমরা হয়তো ভালোভাবে এটা বুঝতে পারিনি। সেই জিনিসটাই আমি আজকে ডিসকাস করব। দেখ, এই যে ওয়াটারটা আছে, আমরা যখন কোথাও এটাকে নিই বা কোনো একটা পাত্রের মধ্যে রেখে ফ্লো করানোর চেষ্টা করি, ঠিক আছে? তো এটা খুব দ্রুত ফ্লো করে যাবে, খুব দ্রুত ফ্লো করে যাচ্ছে। ঠিক আছে?
সেম হয়তো যদি আমি মধু নিয়ে একটু মধু নিলাম, নিয়ে এটাকে ফ্লো করানোর চেষ্টা করলাম, সেটা কিন্তু ওয়াটারের থেকে অত দ্রুত ফ্লো করবে না, ওয়াটারের মতো অত দ্রুত ফ্লো করবে না। ঠিক আছে, তাহলে যখন একটা লিকুইড ফ্লো করছে মানে কি একটা লেয়ার আর একটা লেয়ার রেসপেক্টে মুভ করার চেষ্টা করছে, তো যেটা বেশি দ্রুত ফ্লো করবে, মানে একটা লেয়ার যখন আরেকটা লেয়ার থেকে মুভ করার চেষ্টা করছে, ঠিক আছে, তখন কম বাধা দিচ্ছে, তাহলেই তো ফ্লোটা দ্রুত হবে। মানে লেয়ারটা আরেকটা লেয়ারকে কম বাধা দিচ্ছে, তাহলে ফ্লোটা দ্রুত হবে। এই টাইপের এই যে বাধা দিচ্ছে, এই বাধা দেওয়াটাকেই হচ্ছে লিকুইডের ভিসকোসিটি বলা হয়। ঠিক আছে, যে লিকুইডটা ফ্লোতে অত সহজে ফ্লো হবে না, সেটা হচ্ছে ভিসকাস ফ্লুইড। মানে মধুটা হচ্ছে ওয়াটারের থেকে মধুর ভিসকোসিটি বেশি, মানে মধুর ফ্লোটা কম হয়, একটা লেয়ার আর একটা লেয়ারে ফ্লোতে বাধা দেয়। মধুর ভিসকোসিটি ওয়াটারের থেকে বেশি। ঠিক আছে, এটা হচ্ছে ভিসকাস ফ্লুইড। ঠিক আছে, মানে ফ্লোতে বাধা দিচ্ছে, সেটাই হচ্ছে ওর ভিসকোসিটি। ঠিক আছে, তাহলে ভিসকোসিটি বিষয়টা বোঝা গেল, যে যেটা খুব দ্রুত ফ্লো হয়ে যেতে পারে। যে কোনটা দ্রুত ফ্লো হবে, একটা লেয়ারের আরেকটা লেয়ারে যখন ফ্লো করবে, তাহলে একটা লেয়ারের সঙ্গে আরেকটা লেয়ারের তো রিলেটিভ মুভমেন্ট হবে, মুভমেন্টে যে বাধা বেশি দেবে তার ফ্লো কম হবে, সেটা হচ্ছে উদাহরণ মধু। তার মানে ওটা যে ভিসকোসিটি ওর বেশি। উল্টো দিকে ওয়াটারের বাধাটা কম দেবে, ভিসকোসিটি কম। ঠিক আছে, কিন্তু এদের ভিসকোসিটির সঙ্গে এর মধ্যে যে আমি ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্স করে এর যে মানে লেয়ারগুলোকে আমি কত দ্রুত সরাতে চাইছি, তার সঙ্গে কিন্তু ভিসকোসিটির কোনো রিলেশনশিপ নেই। ভিসকোসিটিটা কনস্ট্যান্ট। ঠিক আছে, আমি যত দ্রুতই এখানে ফোর্স অ্যাপ্লাই করি, আস্তে করি আর জোরে করি, এর ভিসকোসিটিটা সেম। মানে আমি যখন এখানে একটা এভাবে ফোর্স অ্যাপ্লাই করছি, তার মানে কি ওর লেয়ারগুলোকে আমি সরানোর চেষ্টা করছি, মধুর যে লেয়ার বা অণুগুলো সেগুলো সরানোর চেষ্টা করছি, লেয়ারটাকে সরানোর চেষ্টা করছি। তা আমি আস্তেই সরানোর চেষ্টা করি আর দ্রুতই করি, এর ভিসকোসিটিটা সেম থাকবে। মানে ফ্লো যে হবে, সেটা ফ্লোয়ের যে লেয়ারগুলো বাধা দেবে সেটা সেম থাকবে সব সময়। ওয়াটারের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, আস্তে দিই আর জোরে দিই, সেম থাকবে। কিন্তু এই যে লিকুইডটা, ঠিক আছে, এটাতে কিন্তু সেই জিনিসটা নয়। ঠিক আছে, এখানে আমি যদি আস্তে দিই, মানে হচ্ছে ওর লেয়ারগুলোকে যদি ধীরে ধীরে মানে ফ্লো করানোর চেষ্টা করি, মানে কোনো একটা বস্তু ওখানে ঢোকাচ্ছি, মানে কি লেয়ারগুলোকে সরাচ্ছি আমি, তাহলে আমি যদি আস্তে সরানোর চেষ্টা করি, মানে বেশি ফোর্স না অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু ওটা কী হবে, ভিসকোসিটিটা কম থাকবে। কিন্তু যখনই আমি এখানে মানে দ্রুত সরানোর চেষ্টা করব, লেয়ারগুলোকে দ্রুত সরানোর চেষ্টা করব, মানে বাধাটা বেশি দেবে এবং অত দ্রুত সরবে না। ঠিক আছে, তার মানে কি হচ্ছে, আমি ওর যে রিলেটিভ মুভমেন্ট, ঠিক আছে, সেই মুভমেন্টটা কত দ্রুত করছি তার উপরে ভিসকোসিটিটা এই ফ্লুইডের ডিপেন্ড করছে। ঠিক আছে, যত আমি যদি আমি এর রিলেটিভ মুভমেন্ট, যেটাকে বলা হয় শিয়ার রেট, ঠিক আছে, সেটা যদি কম করি, তাহলে এটার ভিসকোসিটি কম হবে। আর যদি বেশি করি, মুভমেন্টটা বেশি করানোর চেষ্টা করি, শিয়ার রেটটা বেশি করি, তখন এর ভিসকোসিটিটা বেড়ে যাবে। এই যে যত দ্রুত দিচ্ছি, মানে দ্রুত লেয়ারগুলোকে সরানোর চেষ্টা করছি, মানে যখন আমি ঢোকাচ্ছি তো লেয়ারগুলো তো সরে যাচ্ছে, তো ফাঁকা হচ্ছে, তো ওটাই তো লেয়ারগুলো সরে যাচ্ছে। এবার আমি যত দ্রুত সেটা করতে যাব, সে কিন্তু বাধা দেবে। ঠিক আছে, মানে ভিসকোসিটিটা বেড়ে যাচ্ছে। কিন্তু যখন আমি ধীরে ধীরে করব, তখন ভিসকোসিটিটা কমে যাচ্ছে এবং এটা কি হচ্ছে না, লিকুইডের মতন ব্যবহার করছে। ঠিক আছে, তো শিয়ার রেটের উপরে যেসব তরলের ভিসকোসিটি নির্ভর করে না, যেমন ধর মধু, জল, এগুলোকে বলা হয় নিউটোনিয়ান ফ্লুইড। কিন্তু শিয়ার রেটের রেসপেক্টে যদি ভিসকোসিটি চেঞ্জ হয়, সেগুলোকে বলা হয় নন নিউটোনিয়ান ফ্লুইড। এটা হচ্ছে একটা নন নিউটোনিয়ান ফ্লুইড। এটার ভিসকোসিটি বা ফ্লুইডিটি, সেটা শিয়ার রেট বা কত দ্রুত আমি এটাকে সরানোর চেষ্টা করছি বা লেয়ারগুলোকে সরানোর চেষ্টা করছি একটা আরেকটার থেকে, তার উপরে
নির্ভর করছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ভিসকোসিটির মধ্যেই, পড়ার মধ্যেই আছে। আমরা হয়তো পড়ার সময় বুঝতে পারি না, কিন্তু এটা হচ্ছে ওর প্র্যাকটিক্যাল। ঠিক আছে, যাই হোক, আজ এই পর্যন্তই থাক, পরে আবার অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে।